আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নতের মধ্যে দুটি সুন্নত সম্পর্কে আমরা জানব। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎকালে নিজেই আগে সালাম করতেন, তারপর দুহাতে মুসাফা করতেন। অনেক দিন পর কারোর সাথে দেখা হলে বা সাক্ষাৎ হলে তার সাথে মুআনাকাও করতেন। বিশেষ দ্রষ্টব্য, সালাম দেওয়ার সময় হাত তোলা বিধর্মীদের নীতি, সুতরাং হাত তুলবে না। তবে আওয়াজ না পৌঁছার আশঙ্কা থাকলে হাত তুলতে পারে, কিন্তু স্যালুটের মতো করে হাত তুলবে না। আর মুসাফার সময় প্রত্যেকের এক হাত অপর ব্যক্তির দুই হাতের মাঝখানে থাকবে। বুখারী শরীফ। অমুসলিমদের হ্যান্ডশেকের মতো করে হাত ধরবে না। মুআনাকার সময় উভয় ব্যক্তি নিজের ডান গর্দান একবার মিলাবে। সাধারণত লোকেরা উভয় দিকে 3 বার সিনা মিলিয়ে থাকে এবং ঈদের দিন মুআনাকার ধুম পড়ে যায়, এর কোনো ভিত্তি নেই। 2 নম্বর সুন্নাত হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে মিলেমিশে থাকতেন, স্বাতন্ত্র্য মর্যাদা বজায় রেখে চলতেন না। মাঝে মাঝে তিনি হাসি কৌতুকও করতেন, তবে সেই কৌতুক হতো বাস্তবসম্মত। কাউকে কটাক্ষ করে বা অবাস্তব কথা বলে তিনি কোনো কৌতুক করতেন না। এতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুটি সুন্নত সম্পর্কে জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন।